ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি ঝাড়খণ্ড প্রাইমারি টেট প্রিপারেশন 2024-এর ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন কি আছে দেখো, নাম্বার 1, সাম স্টুডেন্ট অফ ক্লাস 2 ফেস ডিফিকাল্টি ইন দ্য এডিশন অফ 2-digit নাম্বারস ইনভলভিং carrying over. Reason behind this problem is lack of number 1 understanding of regrouping process, interest in mathematics, understanding of difference between face value and place value, understanding the importance of zero. তাহলে এখানে দেখো কি বলছে যে ক্লাস 2 এর স্টুডেন্টের হাতে রেখা যোগ করতে অসুবিধা হচ্ছে। তার জন্য বলছে কোনটার কিসের জন্য এই প্রবলেমটা আসে সেগুলো অপশানগুলো নিতে হবে তোমাকে। আন্ডারস্ট্যান্ডিং দ্য লেক অফ understanding of regrouping process, interest in mathematics, understanding of difference between face value and place value, understanding the importance of zero. তাহলে এখানে দেখো অপশন কি আসবে না আমার, না অপশন আসবে 1। এখানে দেখো যোগ যখন করতে হয় তখন কি হয় না, তোমার হাতে রাখা যোগের জন্য যে কোন গ্রুপের সঙ্গে বা কার সাথে সেটা যোগ করতে হবে বা হাতে থাকবে যেটা সেটা কোথায় যাবে, এই যে রিগ্রুপ করা বা রিঅ্যারেঞ্জ করা, এটা কিন্তু যদি ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ রিগ্রুপিং প্রসেস থাকে তাহলে কি হবে না, ওই বাচ্চারা ক্যারিং ওভারের অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমার অপশন কি আসবে না, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি আসবে, নাম্বার 2তে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইজ ওপেন এন্ডেড, find 15 into 3, how will we multiply 15 by 3, তারপরে write any two numbers whose product is 45, use number line to find 3 times। তাহলে দেখো এখানে ওপেন এন্ডেড কোন অপশানটা আসবে, ওপেন এন্ডেড মানে কি হবে না, অ্যান্সার দিলে হয়তো দুটো স্টুডেন্টের দু রকমের অ্যান্সার আসতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার টু কারেক্ট সেই ধরনের কোশ্চেনে কী আসবে দেখো, ফাইন্ড 15 into 3 45 সবাই লিখবে, হাউ উইল উই মাল্টিপ্লাই 15 into 3 সবাই কীরকমভাবে 15 আর 3কে মাল্টিপ্লাই করবে, রাইট এনি টু নাম্বারস হুজ প্রোডাক্ট ইজ 45। এখানে দেখো নাম্বার 3তে এমনভাবে দিতে পারো তুমি 5 into 9 করতে পারো 45 হতে পারে, 15 into 3 করতে পারো 45 হতে পারে, তাহলে তাহলে এইটাতে দেখো ওপেন এন্ডেড আসছে, তাহলে অপশন আমার 3 আসবে, ওপেন এন্ডেড অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা নাম্বার 3তে। নাম্বার 3তে কী বলেছে দেখো, ম্যানিপুলেটিভ টুলস আর ইম্পর্ট্যান্ট ফর লার্নার্স অ্যাট প্রাইমারি লেভেল অ্যাজ দে হেল্প দ্যাম মোস্ট টু, এরপর অপশন দিয়েছে দেখো কি, সলভ ওয়ার্ড প্রবলেমস, speed up mental and oral calculation, perform better in examination, understand basic mathematical concept। তাহলে এখানে দেখো ম্যানিপুলেট টুলস মানে হচ্ছে কি না, ফিজিক্যাল টুলস যেমন কয়েন, ব্লক, ঠিক আছে, মার্কার্স, এইসব যে ফিজিক্যাল যে টুলসগুলো আছে টিচিং টুলস, সেগুলো বলছে কি হেল্প করবে স্টুডেন্টদের। তো এখানে কি আসবে না, আন্ডারস্ট্যান্ড বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, এটার জন্য বেশি হেল্প করবে। তাহলে আমার অপশন কি আসবে না, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 4 কি বলছে, ইফ এ লার্নার ইজ হ্যাভিং প্রবলেম উইথ নাম্বারস অ্যান্ড ক্যালকুলেশন হি মে বি হ্যাভিং আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 4-এ কী বলেছে দেখো, ইফ এ লার্নার ইজ হ্যাভিং প্রবলেম উইথ নাম্বারস অ্যান্ড ক্যালকুলেশন he may be having disability known as। এখানে দেখো কি বলছে যে একটা স্টুডেন্টের ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে নাম্বারসের, তাহলে বলছে কোন ডিজিজ বা কোন রোগটা আমরা বলতে পারি, কি নাম হবে, ঠিক আছে। তাহলে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, তারপরে ডিসক্যালকুলিয়া আর ভিজুয়াল স্পেশিয়াল অর্গানাইজেশন ডিজেবিলিটি। তাহলে এখানে দেখো ডিসক্যালকুলিয়া আমার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্যালকুলেশনে যদি কোনো অসুবিধা থাকে বাচ্চাদের তাহলে সেটাকে কী বলা হয় না, ডিসক্যালকুলিয়া। তাহলে অপশন 3তে সেটা দেখা যাচ্ছে, প্রথমে যেটা আছে ডিসলেক্সিয়া, সেটাতে কী হয়, পড়ার অসুবিধা হয়। তারপরে 2 নম্বর আছে ডিসগ্রাফিয়া, ওটাতে কী হয় না, লিখতে অসুবিধা হয়। আর 4 নম্বরে যেটা আছে সেটাতে কি দেখার কোনো প্রবলেম থাকে। আর 3 নম্বরে যেটা আছে ডিসক্যালকুলিয়া, যেটা ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। তো এখানে দেখো ক্যালকুলেশনের প্রবলেম বলেছে, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 5-এ কী বলেছে দেখো, এ ডিবেট ওয়াজ কন্ডাক্টেড ইন ম্যাথামেটিক্স পিরিয়ড অফ ক্লাস 5 অন 0 ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার, দিস অ্যাক্টিভিটি এনকারেজ দ্য চাইল্ড টু। এখানে দেখো একটা তর্ক বিতর্ক করা হয়েছে ক্লাস 5-এর জন্য, যে 0 ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বারস, এটা দিস অ্যাক্টিভিটি এনকারেজ দ্য চাইল্ড টু। এরপরে দেখো অপশানগুলো কী কী দিয়েছে, কোলাবোরেট উইথ ফ্রেন্ডস, অ্যানালিসিস অ্যান্ড কমিউনিকেট, রাইট দ্য নাম্বার কন্টেনিং 0, সলভ প্রবলেম,
কন্টেনিং নাম্বারস এন্ডিং উইথ জিরো। তাহলে এখানে কোন অপশানটা কিসে তাদেরকে এনকারেজ করে? তো দেখো সবসময় ডিবেট কি হয়, ডিবেট হচ্ছে ভার্বাল কমিউনিকেশন আর ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, এইসব থিঙ্কিং স্কেল এগুলো বাড়ানোর জন্য আমাদের ডিবেট বেশি ইয়ে করে, মানে ডিবেট ইমপ্রুভ করে এগুলো। তাহলে আমার দেখো কোন অপশানে সেটা আছে, কমিউনিকেট এই ধরনের ইয়ে। তাহলে অপশান টুতে দেখা যাচ্ছে দেখো অ্যানালিসিস অ্যান্ড কমিউনিকেট। তাহলে অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার সিক্স। নাম্বার সিক্স কী বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যানিপুলেট টুলস ইজ required to develop geometrical concept of symmetry and reflection in class 4? ঠিক আছে, টু সাইডেড কাউন্টার, বিট স্ট্রিং, তারপরে ডট পেপার, অ্যাবাকাস। তাহলে এখানে দেখো আমরা সিমেট্রি এবং রিফ্লেকশন যে চ্যাপ্টারটা থাকে সেখানে আমরা অ্যাকচুয়ালি লেখচিত্র ইয়ে করি বা ডট পেপার যেটাকে বলে সেটা আমরা ইউজ করি। টু সাইডেড যে কাউন্টার আছে সেগুলো গণনার কাজে, বিটস স্ট্রিং এগুলো গণনার কাজে, অ্যাবাকাস আমাদের প্লেস ভ্যালু এডিশন এসবের কাজে ব্যবহৃত হয়। আর ডট পেপারটা দেখবে বা লেখচিত্র যেটা বাংলায় আমরা বলি সেটা আমরা ইউজ করি কোথায় না, সিমেট্রি এবং রিফ্লেকশন চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে এখানে আমার অপশন কি আসবে? অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। লার্নিং অবজেক্টস ফর 4th grade student is given as students are able to order and compare two decimal numbers up to 2 decimal places. This learning objective refer to কি বলেছে? কন্টেন্ট গোল, প্রসেস গোল, ডিসপোজিশন গোল আর সোশ্যাল গোল। তাহলে এখানে দেখো যে গোলগুলো দেওয়া আছে 4টা গোল। কন্টেন্ট গোল মানে পাঠের সময় সে কী শিখেছে বা পাঠের সময় কী শিখলো সেটা নিয়ে আমরা যে গোলটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট গোল। প্রসেস গোল প্রক্রিয়াজাত গোল বা যে প্রসেস গোল মানে প্রক্রিয়াজাত গোল। যেমন হতে পারে যে সে হয়তো ভাবলো যে প্রতিদিন রাতে আমরা খাবার পর 2 ঘন্টা পড়াশোনা করব, এই যে গোল, এই যে লক্ষ্য, এই জায়গায় বলা হয় প্রসেস গোল। তারপরে হচ্ছে ডিসপোজিশন গোল। ডিসপোজিশন গোলটা কি না, অধ্যয়ন করা বা স্বাধীনতা, কৌতূহল, এই যে জন্ম থেকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিসপোজিশন গোল। ঠিক আছে, আর সোশ্যাল গোল মানে সামাজিক ধারণা বুঝতে পারার যে লক্ষ্য সেটাকে সোশ্যাল গোল বলে। তাহলে এখানে দেখো কি হচ্ছে না, বাচ্চাটা অলরেডি কি করছে না, ডেসিমাল নাম্বার আপ টু 2 ডেসিমাল পর্যন্ত কম্পেয়ার করতে পারছে, মানে সেখানে কি পাঠের সময় কিছু শিখেছে, মানে এটা আমার আসবে কি কন্টেন্ট গোল। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। Which of the following is the best sequence to teach the topic measurement of length at primary stage? তাহলে এখানে দেখো যে প্রাইমারি স্টেজে মেজারমেন্ট অফ লেন্থ পড়ানোর জন্য কোন স্টেপটা এখানে নিতে বলছে বা কোন ইয়েতে আমরা ইয়েতে যাব, কিভাবে পড়াবো। ঠিক আছে, তো এখানে দেখো ইউজিং স্ট্যান্ডার্ড মেজার, ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, কম্পারিজন ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট ইউজিং স্ট্যান্ডার্ড, কম্পারিজন ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, তারপরে ইউজিং স্ট্যান্ডার্ড মেজার, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, ইউজিং স্ট্যান্ডার্ড মেজার, ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার, কম্পারিজন। এখানে দেখো প্রথমে যখন আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাই লেন্থের কোনো জিনিস, তখন আমরা ছোট বড় এইসব নিয়ে, লম্বা খাটো এইসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, মানে কি কম্পারিজন করি যে এই গাছ বা এই মানুষ এগুলো বা এই ঘর বাড়ি ছোট বড় নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, মানে কম্পারিজন করি। তাহলে এটা ফার্স্ট কাজ থাকে আমরা। তারপরে কি না, ইউজ করি নন স্ট্যান্ডার্ড মেজার, যেগুলো স্ট্যান্ডার্ড মেজার আমরা চিন্তা ভাবনা করি না, তারপরে আমরা কি করি না, তাকে স্ট্যান্ডার্ড মেজার শেখাই। ঠিক আছে, যে এটা এত মিটার, এত মানে মেপে। তারপরে ডেভেলপিং স্ট্যান্ডার্ড ইউনিট, তাকে ইউনিটগুলো শেখায়, মিটার, সেমি, এইসবগুলো ইউনিটগুলো আমরা শেখায়। তাহলে দেখো ওই যে ইয়েটা আসছে, রিদিমসটা আসছে, সেটা কোনটা 3 নম্বরে দেখো আসছে কম্পারিজন। তারপরে আমরা ইউজিং নন স্ট্যান্ডার্ড মেজার্স তাকে বলি, তারপরে ইউজিং স্ট্যান্ডার্ড কিছু মেজার তাকে দেওয়া হয়, তারপরে তার ইউনিট নিয়ে চিন্তা ভাবনা করা হয়। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নাম্বার 9-এ কী বলেছে দেখো, 10290 বুকস আর টু বি প্যাকড ইন উডেন বক্সেস। ইফ 98 বুকস ক্যান বি প্যাকড ইন 1 box and the cost of 1 box is 518 rupees, then the total cost of boxes needed for the purchase is। তো এটা একটা সিম্পল কোশ্চেন আছে, অত জটিল কোশ্চেন নেই। তাহলে দেখো 10,290 টোটাল বুকস হচ্ছে, আর একটা বক্সে আমার 98 বুকস থাকবে। তাহলে আমার বক্স কতগুলো লাগবে না, 10290 এটা বাই 98, এটা আমার হবে কি না, এতগুলো বক্স লাগবে। তাহলে বক্স এটাকে যদি ডিভাইড করো তাহলে তোমরা পাবে 105। ঠিক আছে, এটাকে যদি তোমরা ডিভাইড করো তাহলে পাবে 105। এরপরে দেখো 105টা বক্স লাগছে, প্রত্যেকটা বক্সের দাম আছে 518। তাহলে এটার সাথে 518 ইন্টু করে দাও,
518 এটার সাথে মাল্টিপ্লাই করো, তাহলে এটা যদি তোমরা মাল্টিপ্লাই করে দেখো তাহলে আসবে 54390, 54390। তো কোন অপশন আছে দেখো 54390, টু, অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 10, নাম্বার 10-এ কী বলেছে দেখো, Harun went to a fruit shop. He bought 1.5 dozen bananas at the rate of rupees 2.5 per bananas, 3.5 kilogram apples at 57.60 per kg, 1.5 kg mangoes at 75.40 per kg, and 750 grams of grapes at rupees 120 per kg. If he gave a note of rupees 500 to the food seller, he will get back. তাহলে এখানে দেখো খুব ইজি একটা কোশ্চান, খুব একটা জটিল কোশ্চান নয়, কিন্তু ক্যালকুলেশনগুলো একটু দশমিকে দিয়েছে বা ডেসিমাল নাম্বার দিয়েছে বলে একটু সমস্যা। তাহলে এখানে দেখো প্রথমে কি করছে না 1.5 ডজন ব্যানানাজ, তাহলে এখানে আমরা কি করব 1.5 ডজন ব্যানানা মানে হচ্ছে আমার 18টা হচ্ছে ব্যানানা, তাহলে 18 ইন্টু প্রত্যেকটার দাম বলেছে 2.5, তাহলে 2.5 মানে এটা আমার আসছে 45। ওকে, তারপরে কি বলেছে না 3.5 কিলোগ্রামস মানে 3.5 কিলোগ্রাম কি বলেছে না পার কেজিতে 57.60, ঠিক আছে এটা। তাহলে এটা আমার টোটাল টাকা কত আসবে না 201, এগুলো তোমরা একটু মাল্টিপ্লাই করে দেখবে 201.6, ঠিক আছে। তারপরে আমার কি আছে এখানে আছে দেখো 1.5 কিলোগ্রাম মানে 1.5 কিলোগ্রাম কি বলেছে কিলোগ্রাম ম্যাঙ্গো 75.4, তাহলে 75.40 এটা আমার আসবে কত না 113.1 এটা আসবে আমার এত টাকা, ঠিক আছে। আর কি বলেছে না 750 গ্রাম গ্র্যাপস অ্যাট 120 টাকা কেজি, তাহলে 120 টাকা কেজি যদি হয় তাহলে 750 দাম হবে 90 টাকা, তাহলে লাস্টেরটা আমার হচ্ছে 90 টাকা, ঠিক আছে। 750 টাকা 750 দাম হয়ে যাচ্ছে আমার 90 টাকা, ঠিক আছে। 750 গ্রামস যেটা আমার আছে গ্র্যাপসটা, তাহলে সেটার দাম হয়েছে 90 টাকা। তাহলে এটাকে টোটালকে যোগ করে দিলে হয়, এই টোটালকে যোগ করলে তোমরা পাবে যেটা সেটা হবে 449.7, ঠিক আছে। তাহলে এইটা তাকে টোটাল টাকাটা লাগবে। এরপর বলছে যে 500 টাকা সে দিয়েছে, তাহলে 500 থেকে মাইনাস করে দেবো আমরা কত 449.7, তাহলে এটা যদি মাইনাস করো কত হবে 73, আর এটা আসছে আমার কত 0 মানে 5 মানে 50, তাহলে 50.30 বলতে পারো 50.30। তাহলে অপশান দেখো কোথায় আছে 50.30, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 11, নাম্বার 11-এ কী বলেছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 2 টাইমস অফ দ্যাট অফ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 80 সেমি। তাহলে একটা স্কোয়ার আছে যার পেরিমিটার হচ্ছে 80 সেমি, তাহলে পেরিমিটার যদি 80 সেমি হয় তাহলে সাইড কত হয়ে যাবে স্কোয়ারের সাইডটা হয়ে যাবে 20। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্কোয়ারের সাইড, ঠিক আছে। এবার তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থটা কত হয়ে যাবে 2 টাইমস বলেছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থটা হয়ে যাবে 40। ওকে, এরপর বলছে ইফ ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেমি, তাহলে এটার ব্রেথটা যদি বলছে 20 সেমি হয় তাহলে 40 আর 20 লেন্থ হয়ে গেল 40 আর ব্রেথ হয়ে গেল 20, তাহলে বলছে দেন দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এক্সিড দ্য এরিয়া অফ স্কোয়ার বাই, তাহলে এটার এরিয়া বের করো। এটা হচ্ছে আমার স্কোয়ারের এরিয়া কত হবে 20 সেমি, যদি আমার সাইড হয় তাহলে আমার 20 ইন্টু 20 মানে 400 সেমি স্কোয়ার হবে তার এরিয়া, আর এটা কত হবে এটাকে লেন্থ ইন্টু ব্রেথ মানে 4 দুগুণে 8, 800 সেমি স্কোয়ার, ঠিক আছে। এদের দুজনের বলছে ডিফারেন্সটা কত হবে, ডিফারেন্সটা কত হচ্ছে 800, এটা 400 মানে 400 ডিফারেন্স, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 12-এর কোশ্চেনে কী বলছে দেখো দেয়ার আর 4 cubital boxes with dimension in semi as given below, length breadth height। এরপরে দেখো চারটা এখানে আমার বক্সের লেন্থ ব্রেথ হাইটগুলো দেওয়া আছে ইন সেমিতে, ইউজিং হুইচ বক্সেস ক্যান 1
8440 উডেন সেন্টিমিটার কিউবস বি প্যাকড। তাহলে এখানে দেখো আমার কি করব না, প্রত্যেকটা যে বক্স আছে সেই বক্সগুলোর আমরা ভলিউমগুলো বের করে নেব। তাহলে প্রথমটার যে প্রথম যে বক্স আছে 20 ইন্টু কত আছে, এগুলো যদি আমরা গুণ করে দিই, এগুলো আমরা যদি গুণ করি তাহলে আমরা ইয়েগুলো পেয়ে যাব ভলিউমগুলো। তাহলে প্রথমটার ভলিউম আসছে আমার, যদি গুণ করো এটা পাবে 9000 সেমি কিউব, ঠিক আছে। তারপরেরটার যদি গুণ করো এগুলো, এটা যদি গুণ করো এটা পেয়ে যাবে তোমার 9200 সেমি কিউব, ঠিক আছে। তারপরেরটা যদি গুণ করো এটা গুণ করো, তাহলে এটাতে পেয়ে যাবে 9240, 9240। তারপরে এটা যদি লাস্টেরটা গুণ করো তাহলে এটাতে পেয়ে যাবে তুমি 9120। তাহলে আমাকে কত বলেছে, 18440। তাহলে দেখো কোন দুটো যোগ করলে 18440 আসবে, এখানে দেখো 2 আর 3 চেক করো, এই দুটোকে যদি তোমরা যোগ করে দাও তাহলে দেখো 18440 চলে আসবে। এটা 0, এটা 4, এটা 2 2 4 চলে আসছে, আর 9 9 18 চলে আসছে। তাহলে এই দুটো, তাহলে আমার 2 আর 3 অ্যান্সার আসবে। তাহলে অপশন দেখো 2 আর 3 কোন অপশন আছে, অপশন 3, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 13। নাম্বার 13 দেখো কি বলেছে, নাম্বার অফ সেকেন্ড ইন 6 আওয়ার ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ মিনিটস ইন। তাহলে আমরা আগে 6 আওয়ারে কত সেকেন্ডস হচ্ছে সেটা বের করে নেব। তাহলে 6 ইন্টু 3600, 3600, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত আসছে, 3 6 চোখ 36 আর 3 6 18, 3 21, 2 0 মানে 21600। তাহলে এত সেকেন্ড হচ্ছে। তাহলে এত সেকেন্ড আমাকে কি বলেছে, যে দ্য নাম্বার অফ সেকেন্ড ইন 6 আওয়ার, 6 আওয়ারে যে সেকেন্ডটা, যে নাম্বারটা হবে সেকেন্ডের নাম্বারটা, সেটা ইকুয়াল টু দ্য নাম্বার অফ মিনিটস। তাহলে এত মিনিট সমান কত দিন হবে সেটা বের করলেই হবে। তাহলে একদিনে কত মিনিট হয় না, 1440 মিনিট। তাহলে আমরা কি করব না, 21600, এইটাকে আমরা কি করব, 1440 দিয়ে ভাগ করব। 1440 দিয়ে কেন ভাগ করছি না, একদিনে আমার 1440 মিনিট হয়। তাহলে 1400, এই টোটাল যে মিনিটটা আসে 21600কে, এই যে যেটা আসছে আমার, সেটাকে যদি আমরা 1440 দিয়ে ভাগ করি তাহলে আমরা টোটাল দিনটা পেয়ে যাবো। ওটাই আমাকে অ্যান্সার খুঁজেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি তোমরা এটাকে ভাগ করো তাহলে দেখো এটা আসবে আমার 1415 আসবে। এটাকে কাটাকাটি করলে তোমরা কী পাবে না, 15। তাহলে আমার অ্যান্সার কি আসবে, 15 ডেজ। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে, রেনু ওয়ান টু lay tiles on the floor of her house which is 9 meter long and 7 meter wide. Among the flowing size of tiles, which one should she buy so that the floor is tiled without cutting any tiles? তাহলে এখানে আমরা কি করব না, এখানে দেখো আমার ঘরটা কেমন আছে, যদি আমি সেমিতে করি তাহলে 9 মিটার মানে 900 ইন্টু 700, ঠিক আছে। এটা আমি সেমিতে করে দিলাম, অ্যাকচুয়ালি অপশানগুলো যেহেতু সেমিতে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার ঘরের সাইজ, লেন্থ ব্রেথগুলো, ঠিক আছে। তাহলে আমাকে এমন অপশান চুজ করতে হবে যে অপশানটা কী হবে না, যেহেতু কাটিং করতে বারণ করেছে যে কোনো রকম কাটিং করা যাবে না টাইলসগুলো, তাহলে যে অপশানটা চুজ করব সেটা কী হবে, যেন ওই সংখ্যাগুলো দিয়ে 900 700কে ভাগ চলে যায় এবং একই আসে। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে অপশান নাম্বার চলে আসবো 4 নম্বর অপশানে, একবার চেক করো। দেখো এই 35 দিয়ে 700কে ভাগ যাবে, আবার 45 দিয়ে 900কে ভাগ চলে যাবে, ঠিক আছে, এবং দুটোতেই 20 20 আসবে। তাহলে অপশান আমার 4 আসবে অ্যান্সার। ওকে, এবার বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো। দেখো 35 বা 40 এগুলো দিয়ে এগুলো ভাগ যাবে না, দশমিকে পাবে। তাহলে যখনই তুমি দশমিক সংখ্যা পাবে বা ডেসিমাল নাম্বারস পাবে ভাগ করতে গেলে, তখনই কি হয়ে যাবে, সেটা ওই টাইলসগুলোকে কেটে লাগাতে হবে। কিন্তু এটাতে দেখো যদি 4 নম্বর অপশান চেক করো, 35 দিয়ে যদি এটাকে ভাগ করো 700কে তাহলে 20 আসবে, আর 45 দিয়েও যদি 900কে ভাগ করো তাহলে 20 আসবে, ঠিক না। তাহলে তোমরা আলটিমেটলি কী পাবে না, না কেটে এই জায়গাটাকে কাভার করতে পারবে টাইলসটা। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাই। কি বলছে, দেয়ার আর 660 স্টুডেন্ট ইন এ স্কুল, 2/3 অফ দেম আর বয়েজ। তাহলে এখানে আমাকে অ্যাকচুয়ালি বয়েজটা বলে দিয়েছে। তাহলে বয় বি ইকুয়ালস টু কত হবে না, 660 ইন্টু 2/3, এটা 2 3, ঠিক আছে।
660 ইন্টু 2/3, তাহলে এটা আমার গুণ করলে কত আসবে, এটা আসবে আমার 440, ঠিক আছে। এটা আসবে আমার কাটাকাটি করলে আসবে 440, এটা কাটাকাটি করতে পারো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 0, ঠিক আছে। তাহলে এটা আমার আসবে কত, 440। তাহলে 440 যদি আমার বয়স হয়, তাহলে এখান থেকে আমরা গার্লসটা পেয়ে যাবো। গার্লস কত হবে, 660 মাইনাস 440 মানে 220, ঠিক আছে। তাহলে 220 আমার হচ্ছে বয়েজ। এরপরে দেখো কোশ্চেনটা কি বলেছে, 3/4 অফ দ্য নাম্বার অফ বয়েজ আর প্লেয়ার্স, তাহলে এটার সাথে 3/4 গুণ করে দাও, 3/4, তাহলে তুমি প্লেয়ার্স পেয়ে যাবে। বয়েজ প্লেয়ার্স কত থাকছে দেখো, 3/4 যদি এটা কত, 4 4 11 44, এটাকে যদি কাটাকাটি 11 মানে 0, তাহলে 3 11 33 মানে 330। আর কি বলেছে না, প্লেয়ার্স অ্যান্ড 1/4 অফ গার্লস, তাহলে এটার 1/4, তাহলে এটার সাথে 1/4 গুণ করো, তাহলে এটা কত আসবে, 1/4 যদি গুণ করো, তাহলে এটা 4 দিয়ে কাটছো, তাহলে 4 5 20, 2 0 4 5 20, তাহলে 55, ঠিক আছে। এটা আসছে আমার কত, 55, এটা আসলো 55, ঠিক আছে। তাহলে বলেছে যে টোটাল প্লেয়ার্স কত, ঠিক না, টোটাল নাম্বারস অফ প্লেয়ার্স, তো দুটো সাম করে দাও, 330 আর 55 মানে কত আসছে, 385 মানে 385, তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান 3, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো যাই হোক আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব, ঠিক আছে। আমার 15 নাম্বার কোশ্চেন আমরা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই ফিরছি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, তো চলো, থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম।